আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাসান মাহমুদ, রামপুরা, ঢাকা থেকে। লিখেছেন, আমি বহুল প্রচারিত আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। আমার 3টি প্রশ্ন। 1, কোনো মানুষ যদি বজ্রপাতে মারা যায়, তবে অনেকে বলেন আল্লাহর গজবে মারা গেছেন, এ কথা কি সত্য? বজ্রপাতের যে মৃত্যু, এটি আল্লাহর গজবের মাধ্যমে মৃত্যু হয়েছে, এ কথা বলার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। কারণ বজ্রপাত এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে বান্দাদের জন্য, এর উদ্দেশ্য কিন্তু বান্দাদেরকে মানে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করা নয়। মানে এর উদ্দেশ্য হচ্ছে যে সেটা হলো এই, অনেক সময় এই বজ্রপাত হয়ে থাকে মূলত শয়তানদেরকে প্রকম্পিত করার জন্য অথবা শয়তানদেরকে বিতাড়িত করার জন্য। মানে এর সাথে যদি কোনো কারণে মানে কোনো ব্যক্তির মানে যেহেতু এটি একটা মানে এর মধ্যে বিদ্যুতের একটা প্রভাব আছে, একটা শক্তি আছে, পাওয়ার রয়েছে, এবং এই পাওয়ারটা মূলত বৈদ্যুতিক একটা পাওয়ার। এই বৈদ্যুতিক পাওয়ার হওয়ার কারণে কোনো কারণে যদি কোনো ব্যক্তির সাথে এটি মানে পড়ে যায়, তাহলে তিনি অবশ্যই মানে হতে পারে যে তার মৃত্যু হয়ে যেতে পারে। এবং অনেকের মানে আপনার গাছপালাও ধ্বংস হয়ে যায়, গাছপালা হয়ে থাকে, অনেকের মানে দেখা যায় ক্ষতিগ্রস্ত, মানে পঙ্গু হয়ে যায়, অথবা অনেকে একেবারে মারাই যায়, এই ধরনের হয়ে থাকে। এটার উদ্দেশ্য এই নয় যে মূলত এর মাধ্যমে মানে আল্লাহর আযাব যে মানুষদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এটা নিশ্চিতভাবে যদি কোনো ব্যক্তি মানে এই কথা বলে থাকেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন, যে তিনি আল্লাহর আযাবে তার মৃত্যু হয়েছে। বাকি কারো যদি মৃত্যু হয়ে থাকে এই ধরনের মৃত্যু, মানে তার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যুই মনে করতে হবে। এটা ইসলামের মানে এটা মানে তার মৃত্যুটা এইভাবেই ছিল, মানে এইভাবে এই পদ্ধতির মৃত্যু ছিল। এটাকে শহীদের মৃত্যু হবে? মানে আমরা মানে দেখা যায় যে সেটা হচ্ছে এই যে অনেকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছেন, অনেকে মানে বিমান অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছেন, অনেকে অন্যান্য দুর্ঘটনায় মারা যাচ্ছেন, আবার অনেকে দেখা যায় যে একেবারেই মানে হঠাৎ করে ঘরেই এমনিতে মারা যাচ্ছেন। সুতরাং এগুলো এই ধরনের মানে মৃত্যুর এই প্রক্রিয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যার জন্য যেভাবে নির্ধারণ করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মধ্যে তিনি জানেন, তিনি যে বেআইয়ি আরদিন তামুত, যে কোনো নফস কোনো ব্যক্তি তার মৃত্যুটা কোন জায়গায় হবে এবং কিভাবে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। সুতরাং এখানে এই ক্ষেত্রে কথা বলার সুযোগ নেই যে মানে যে তিনি তার মৃত্যুটি মানে আল্লাহর গজবের মাধ্যমে তার মৃত্যু হয়েছে। বাকি আপনি যে মাসআলাটি উল্লেখ করেছেন মানে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মৃত্যুকে শাহাদাতের মর্যাদা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন, মানে তার মধ্যে এই কথা উল্লেখ আসেনি যে যারা বজ্রপাত অথবা মানে এই ধরনের এটাকে কি বলা হয় থাকে, এই ধরনের সায়েকার মাধ্যমে যাদের মৃত্যু হয়েছে, এটাকে সায়েকা বলা হয় থাকে, যে তারা মানে তাদের এই মৃত্যুটা মানে শাহাদাতের মর্যাদা পাবে, এই ধরনের বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিসের মধ্যে আসেনি। সুতরাং আমরা এটা বলতে পারি না যে তার এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে, তবে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে, মানে এটাকে নিশ্চিত করে কথা বলার অবকাশ নেই যে আল্লাহর গজবের মাধ্যমে তার মৃত্যু হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন,
নিঃসন্তান কোনো দম্পতি কি শিশু দত্তক নিতে পারেন? দত্তক নেওয়ার বিষয়টি মূলত ইসলামী শরীয়তের মধ্যে মানে খুব বেশি উৎসাহিত করা হয়নি। সেক্ষেত্রে যদি কেউ মানে অন্য একটা শিশু নিয়ে লালন পালন করেন এবং তাকে মানে শিশুর যেই অধিকারগুলো আছে সেগুলো যদি তাকে দিয়ে থাকেন এবং তার পিতামাতার পরিচয় যদি তাকে পরবর্তী সময় করে দেন, তাহলে কিন্তু এ ধরনের লালন পালন করা মানে তাকে এভাবে বড় করা এটি নাজায়েজ কিছুই নয়, হারাম কিছুই নয়, এটি জায়েজ। তবে ইসলাম মানে এক্ষেত্রে মানে এভাবে উৎসাহিত করেনি। কারণ আল্লাহর বান্দা যখন মানে কোনো না মানে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কদা এবং কদর, আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত ফয়সালা তাকদীর যেটাকে বলা হয় থাকে, এতে যখন আল্লাহর বান্দা সন্তুষ্ট হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হন এবং সেক্ষেত্রে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কদা এবং কদরের উপর সবর করবে। তিনি সবরের কারণে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় রিওয়ার্ডস পাবেন, বড় ধরনের সওয়াব পাবেন, বড় ধরনের মর্যাদা পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য সেক্ষেত্রে সবর এখতিয়ার করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ এবং তিনি সবর এখতিয়ার করার জন্য চেষ্টা করবেন। এখানে হুতাশ করার কিছুই নেই, এখানে বিচলিত হওয়ার কিছুই নেই, একেবারে হইচই করার কিছুই নেই, কান্নাকাটি করার কিছুই নেই। দেখা যায় যে কান্নাকাটি করে মানে অনেককে অবস্থা এমন হয় যে পুরো পরিবারটাই একটা দুর্বিষহ অবস্থায় পরিণত করে নেয়, মানে মনে হয় যেন জীবনযাপন করাটাই মানে কঠিন হয়ে যায়। আর সেক্ষেত্রে দেখা যায় অন্যরাও মানে কিছুটা মানে যোগান দেয়, মানে যোগান দেওয়ার জন্য চেষ্টা করে। এই কাজগুলো সম্পূর্ণ ভুল। মানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহরই নির্দেশের অধীনে আমরা রয়েছি। সুতরাং আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে আল্লাহর বিধানের বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারবো না। এই জন্য সেক্ষেত্রে সবর এখতিয়ার করাটাই উত্তম। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে আমরা দেখি যে মানে সলফে সালেহিনের আমল থেকে এটি প্রমাণিত হয়নি যে দত্তক নেওয়ার বিষয়টি মানে খুব বেশি মানে উৎসাহিত করা হয়েছে। মানে ব্যাপারটি এমন নয়, উৎসাহিত করা হয়নি দত্তক নেওয়ার বিষয়টি। কিন্তু তারপরে যদি কেউ দত্তক নেন সেক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে এই শিশুর লালন পালনের পরিপূর্ণ দায়িত্ব মানে তার খরপোশ ভরণ পোষণ যেগুলো আছে এই খরপোশ তাকে অবশ্যই দিতে হবে। সাথে সাথে মানে তার সত্যিকার মানে পিতা এবং মাতার পরিচয়ও তাকে কিন্তু কী করতে হবে স্পষ্ট, মানে পরবর্তী সময় স্পষ্ট করে দিতে হবে, যাতে করে সেটা বুঝতে পারে যে মানে আমি আসলে এখানে লালিত পালিত হচ্ছি ওনাদের কাছে এবং ওনারা আমার উপরে ইহসান করেছেন, মানে এই বিষয়টা বুঝতে পারে। মানে এখানে কোনো ধরনের হিডেন করার সুযোগ নেই যে মানে আরেকজনের সন্তান আপনি মনে করলেন যে হ্যাঁ তো মানে আপনার সন্তান হিসেবে তাকে চালিয়ে দিবেন অথবা তাকে বুঝাবেন যে তুমি আমার সন্তান। মানে এই ধরনের কাজ ইসলামী শরীয়তের মধ্যে মানে এই ধরনের নিসবাতুর রাজুলি ইলা গায়রি আবিহি, কোনো ব্যক্তিকে তার পিতা ছাড়া মানে অন্য কারো দিকে সম্পর্কিত করা, মানে অন্যকে পিতা হিসেবে নির্ধারণ করে নেওয়া, এটি কিন্তু একেবারেই হারাম নিষিদ্ধ কাজ। এইটা খেয়াল রাখতে হবে, তাহলে আপনি এই ধরনের দত্তক নিতে কোনো ধরনের বাধা নেই, নিতে পারবেন। আপনার এই যে দত্তক প্রসঙ্গ আপনি মৌলিক কথা বললেন, আমাদের সামনে দেখা যায় অনেক আবেগে দত্তক নিয়ে আসে। জি জি। বাবা মা ডাকবে কিনা, তার তো আসলে বাবা মা আছে, দরিদ্র হয়তো, বাবা মা ডাকবে কিনা, উত্তরাধিকার কি অবস্থা হবে, তারপরে বড় হয়ে গেলে পর্দার কি বিষয় আসবে, অনেকগুলো বিষয় জড়িত হয়ে যাবে। জি না, বাবা মা ডাকার বিষয়টি জায়েজ। আপনি রাস্তায় একজন মানুষকে বাবা রাখতে পারেন, এটা প্রকৃত বাবা মার পরিচয়, কিন্তু প্রকৃত বাবা মার পরিচয় তাকে কি করতে হবে পরবর্তী সময়ে স্পষ্ট করে জানা দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে। আর সেক্ষেত্রে ওয়ারিশ কোনো অবস্থাতেই হবে না, কিন্তু তার জন্য যেহেতু এই সন্তানকে তারা লালন পালন করেছে সেক্ষেত্রে তাদের জন্য মানে তার জন্য ওসিয়ত করা জায়েজ রয়েছে, তাকে ওসিয়তের বিধান ওসিয়ত করা জায়েজ রয়েছে, তার জন্য হিবা করা জায়েজ রয়েছে, দান করা জায়েজ রয়েছে, মানে যাতে করে তাকে উত্তরাধিকার আইনের আওতায় আসবে না, যে তাকে এস্টাবলিশ যাতে করে করা যায় সেই কাজটি সাহায্য সহযোগিতা করা যায় রয়েছে। কিন্তু কোনো সন্দেহ নেই তারা মানে এই সন্তান উত্তরাধিকারের মালিক হবে না। প্রিয় দর্শক, আপনার সর্বশেষ প্রশ্ন, একজন মানুষের যদি কোনো সন্তান না থাকে তবে তার সম্পত্তি কি মৃত্যুর পর তার ভাই বা বোনের মধ্যে বন্টন করতে হবে? এটি নির্ভর করবে মৃত্যুর পর যারা ওয়ারিশ থাকবে আর কারা কারা ওয়ারিশ আছে তাদের মধ্যে বন্টিত হবে, যারা ওয়ারিশ সাব্যস্ত হবে। মানে আপনি যেভাবে প্রশ্ন করেছেন ব্যাপারটি এমন নয়। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি,
এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনিরাখড়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, যারা দান সাদাকা বেশি করে ও মানুষকে ওহির এলেম দান করে, তাদের থেকেও বেশি এগিয়ে যাবে যারা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করেন, সুন্নাহ আজকার করেন। এরপর আপনি প্রশ্ন করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সকাল সন্ধ্যা যে 100 বার পড়বে, তার থেকে কিয়ামতের দিন সম্মানিত আর কেউ হবে না। তবে যে বেশি পড়ে তার কথা ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে 100 বার পড়বে তার থেকে ফজিলতওয়ালা আমল আর কারো হবে না। তবে যে তার থেকে বেশি পড়ে তার কথা ভিন্ন। এ দুটি আমল করলে কি সব থেকে এগিয়ে যাওয়া যে দল, সে দলে থাকা যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ, আপনি ওই মুফাররিদুন যাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাবাকাল মুফাররিদুন, মানে যারা সবার কাছ থেকে সব কাজ, মানে সব নেকামলকারীদের উপরে যারা মানে অতিক্রম করে গিয়েছে, এগিয়ে গিয়েছে, তাদের মধ্যে আপনি এই নেক আমলগুলোর মাধ্যমে তাদের মধ্যে থাকতে পারবেন, কোনো সন্দেহ নেই। যদি আপনি এই যে আজকারগুলো উল্লেখ করেছেন সেগুলো করেন, তাদের মধ্যে থাকতে পারবেন। এই জিকিরের ফজিলতগুলো, সমস্ত আজকারের ফজিলতগুলো মানে তখনই ওই ব্যক্তি এই ফজিলত লাভ করতে পারবেন যখন তিনি তার মৌলিক যেই আমল এবং আকীদাগুলো রয়েছে এগুলো সবগুলো কমপ্লিটলি আদায় করবেন। ফরজের ভিত্তি থাকতে হবে, এগুলোর ভিত্তি থাকতে হবে প্রথমেই। মানে কোনোভাবেই মানে ঈমান বিনষ্টকারী আমল করে আপনি সামান্যতম কোনো আমলের মূল্য আপনার নেই। ফরজ নামাজের খবর নেই, তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এটা যদি প্রত্যেক দিন আপনি মানে 1,00,000 বার করিয়ে পড়েন তাহলেও আপনার কোনো মর্যাদা হবে না। কারণ ঈমান বিনষ্টকারী সামান্য একটা আমল সবটাকেই বরবাদ করে দেবে, সবটাই বরবাদ। যে আমাদের সমাজে একটি বিষয় এরকম আছে, অনেক জিকির আজকার করি, মৌলিক ভিত্তি নাই, ঈমান আকীদায় ভুল থাকে, ফরজ নামাজের খবর নেই, মনে করা হয় এতবার এতগুলো পড়লে হয়ে যাবে। এ বিষয়ে আপনি কথা বলছিলেন। মানে আমি বলছিলাম যে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে এখানে প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে ঈমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী এই ধরনের কাজে মোটেও লিপ্ত হতে পারবে না। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে মানে তার উপর যে সমস্ত হুকুক এবং ফরাইদ রয়েছে এগুলো সবগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। দেখা গিয়েছে যে মানুষের ঋণ নষ্ট মানে এনে মানে শত লোক থেকে ঋণ করেছে, অনেকের হক নষ্ট করেছে, আর তিনি তসবিহ একটা নিয়ে তিনি জিকির করতেছেন। তিনি মনে করতেছেন যে এই জিকিরের এই ফজিলতের মাধ্যমে তার মানে 2 লক্ষ বছরের অনেক আমলের ব্যালেন্স যোগ করতেছেন। এক দিনের ব্যালেন্সও তার যোগ হচ্ছে না, কোনো ব্যালেন্সই তার যোগ হচ্ছে না। খুব স্পষ্ট বক্তব্য, কিন্তু এটা আমাদের এই সমস্ত বন্ধুগণ যারা মানে জিকিরের ফজিলতের কথা আলোচনা করতেছেন সেগুলো আলোচনা করতেছেন না, কিন্তু ভুল কাজ। কারণ তার ব্যালেন্স হবে কোত্থেকে? তার তো মানে এককের গড়েই নষ্ট হয়ে গেছে। এখন দশকের ঘর থেকে মানে কোনো কাজ ঈমান আকীদা সঠিক হতে হবে, ফরজ ইবাদতগুলো করতে হবে, ইবাদত এবং হুকুক যেগুলো রয়েছে, ফরজ ইবাদতের সাথে হুকুক সম্পৃক্ত, হুকুকগুলো ঠিক রাখতে হবে। কারণ হুকুকের মাধ্যমে সমস্ত মানে নেক আমল চলে যাবে, তো হুকুকগুলো ঠিক রাখতে হবে। এটা 2 নম্বর পয়েন্ট। হুকুকটা কি একটু ব্যাখ্যা করুন? হুকুক হচ্ছে মানে বিভিন্ন ধরনের রাইটস, অধিকার। আপনার উপর অনেকগুলো অধিকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আছে, সন্তানদের অধিকার রয়েছে, স্ত্রীদের অধিকার রয়েছে, পিতামাতার অধিকার রয়েছে, বিভিন্ন অধিকার রয়েছে, মানে প্রতিবেশীর অধিকার রয়েছে। দেখেন ছোট্ট একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রতিবেশী যদি, পার্শ্ববর্তী প্রতিবেশী আপনি খেয়ে পেট ভরে রাতে সারা রাত আপনি বললেন না রাত্রের আজকারগুলো ঠিক মতো করেছেন, এরপরে ওই মানে 25,000 বছরের মানে যে নেকামল, সেই নেকামলের জিকিরটা করেছেন, আর পাশের ব্যক্তি মানে প্রতিবেশী আপনার না খেয়ে আছে, তাহলে আপনার এই 25,000 বছর খেলাম, প্রতিবেশী অভুক্ত আছেন, 25,000 বছরের এই ব্যালেন্স কোথা থেকে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিন, সে ইমানদারই হবে না। অধিকার তো পালন করা হলো না। না, প্রশ্নই আসে না। এই জন্য এই বিষয়গুলো কিন্তু মানে যারা বলছেন তাদেরকে ক্লিয়ার করতে হবে, এগুলো যুক্ত করে বলতে হবে, এগুলো যুক্ত করে বলতে হবে। কারণ এই এবং এখান থেকে আমাদের লোকেরা এটাই নিচেতে হিসাব করে নিচ্ছে। কারণ আমার কাছে 1,59,60,000 বছরের নেকামল রয়ে গিয়েছে, তো 1,59,60,000 বছরের নেকামল যেহেতু রয়ে গিয়েছে, আমি এখন যাই খুশি তাই করতে পারি।
আত্মীয় স্বজন খবর না দেওয়া, হ্যাঁ, মানে সেখানে দেখা যায় যে নিজের মায়ের হক পর্যন্ত নষ্ট করতেছে। মানে তিনি মনে করতেছেন যে আমার তো অনেক নেকামল, মানে সেখানে মানে খেয়াল রাখতে হুকুকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা বলেছিলাম। আর 3 নম্বর যে পয়েন্টটি সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ইজাজতুনিবাতিল কাবায়ের মুকাফফিরাত, এবং যেই সমস্ত দারাজাতের বিষয় রয়েছে, এগুলো হচ্ছে দারাজাতের বিষয়। দারাজাত বলা হয় তাকে, মানে এগুলো সওয়াবের বিষয়। সওয়াবের বিষয় এগুলোর জন্য ইজতিনাবুল কাবায়ের, কবিরা গুনাহ থেকে নিজেকে কি করতে হবে? ফরহেজ করতে হবে। পরিপূর্ণরূপে কবিরা গুনাহ থেকে ফরহেজ মুক্ত থাকতে হবে। আর কবিরা গুনাহ, নিয়মিত কবিরা গুনাহ করতেছেন, আর নিয়মিত আপনি মনে করতেছেন যে মানে আপনি যে জিকিরগুলো করতেছেন, মানে মনে করতেছেন যে আমার অনেক অনেক ব্যালেন্স মানে হয়ে যাচ্ছে। এই সমস্ত বন্ধুগণকে উচিত হবে সেটা হলো এই ব্যালেন্সগুলো আলোচনা করার আগে মানে এটা স্পষ্ট করতে হবে। দারাজাত এবং মুকাফফিরাত এগুলোর ক্ষেত্রে মূলত মৌলিক অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সেটা হলো এই যে অবশ্যই কবিরা গুনাহ থেকে নিজেকে কি করতে হবে? মুক্ত রাখতে হবে। কবিরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করতে হবে। কারণ এগুলো আপনি অতিরিক্ত যেই মানে সওয়াব ফজিলতটুকু পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফজিলতগুলো তখনই আপনার আমলনামার মধ্যে এগুলো ইনক্লুড হবে যখন মূলত আপনি মানে এই ধরনের কাজগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখবেন। 4 নম্বর যে বিষয়টি সেগুলো হচ্ছে মানে এই আজকারগুলো, জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী হতে হবে। এগুলো যদি সুন্নাহ তরিকা লঙ্ঘন করে কেউ করে থাকেন মানে তাহলে কিন্তু এগুলো আজকার সওয়াব হবে না, বরং এগুলোর মধ্যে মানে সুন্নাহ তরিকা লঙ্ঘন করার কারণে তিনি বরং বেদাতের মধ্যে লিপ্ত হবেন। আর বেদাতের মধ্যে লিপ্ত হলে তার কোনো আমলই মূলত হতে পারে যে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যেতে পারে। মানে সুন্নাহ তরিকা এর মধ্যে অবশ্যই থাকতে হবে। এর প্রত্যেকটি ক্ষেত্রে সুন্নাহ তরিকা এর অনুসরণ করতে হবে। যদি কেউ সুন্নাহ তরিকা এর অনুসরণ না করে থাকেন তাহলে তার এই সওয়াবগুলো বা এই ফজিলতগুলো তিনি লাভ করতে পারবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, নারীরা 4টি কাজ করলেই জান্নাতে যাওয়া পরিপূর্ণ সুযোগ লাভ করবেন। নারীদের এই ফ্যাসিলিটি দেওয়ার পেছনে হিকমত কি? হিকমত কিছুই না। হিকমত তো একেবারে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। গঠনগত দিক থেকে তাদের দুর্বলতা আছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অতিরিক্ত দায়িত্বও দেন নাই। আর মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, যেহেতু দুনিয়াতে তাদেরকে কিছু ভারী দায়িত্ব দেওয়া আছে। সন্তান ধারণ, পালন, লালন ইত্যাদি, এবং শারীরিকভাবে তাদের অনেকগুলো সমস্যা আছে যেগুলো পুরুষের নেই। জি, তো এই সমস্ত মৌলিক কারণেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মানে জান্নাতের পথটাকে সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এই সুগম করে দেওয়ার বিষয়টি তারা কি আসলে গ্রহণ করেছে? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখানেই না। আল্লাহ রাব্বুল আলামিন তো সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, কিন্তু আমাদের নারী সমাজ এই সুগম করা পথ তারা দুর্গম করে ফেলেছে। ফলে জান্নাতের পথ তাদের সুগম হয়নি, তারা জাহান্নামের পথটাকে সুগম করে নিয়েছে। কারণ এখানে মানে তাদেরকে নিয়ে প্রবৃত্তি, তাদেরকে নিয়ে শয়তানের অনেক পরিকল্পনা, তাদেরকে নিয়ে শয়তানের দোসরদের অনেক পরিকল্পনা। শয়তান তো আমরা চিনতে পেরেছি, শয়তান বলতে জিন শয়তানকে বুঝিয়েছি, শয়তানের দোসর বলতে মানুষ শয়তানদেরকে বুঝিয়েছি। মানে তাদেরকে নিয়ে মূলত অনেক পরিকল্পনা, মানে শয়তানের দোসরদের পরিকল্পনা এত ব্যাপক হয়ে গিয়েছে যে শয়তানের দোসররা তাদেরকে জান্নাতের এই সুগম পথ থেকে তাদেরকে নিয়ে গিয়েছে, জান্নাতের পথ তাদের উপর দুর্গম করে দিয়েছে। ফলে জান্নাতের পথটা তাদের জন্য দুর্গম হয়ে গিয়েছে, জান্নাত তারা লাভ করতে পারেনি। এজন্য আমি আমাদের নারী সমাজের কাছে এই আবেদন যে আল্লাহ তাআলা যেটা সহজ করেছেন এই পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করুন। অন্যথায় শয়তানের দোসররা আপনাদেরকে জাহান্নামের অঙ্গারে পরিণত করবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমরা সেই স্লোগানই দেখি। আজকে আপনি নারী প্রগতির নাম দিয়ে যে সমস্ত স্লোগান দেওয়া হচ্ছে অধিকাংশই মূলত নারীদেরকে মানে জান্নাতের যে সুগম পথ রয়েছে সেই পথ থেকে মানে তাদেরকে দুর্গম পথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে অরণ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই অরণ্যের দিকে নিয়ে যাওয়াটাই মূলত মানে আমাদের নারী সমাজদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, জাহান্নামে। নারীদের এই 4টি কাজ সম্পর্কে একটু বলবেন যে আমাদের দর্শকরা যাতে উপকৃত হতে পারে। মানে ইজা সাল্লাত খামসান, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং রমাদান মাসের মানে সিয়াম আদায় করবে, ও আহসানাত ফারজাহা, এবং নিজের
যে সম্ভ্রম আছে, মানে লজ্জাস্থানকে পরিপূর্ণরূপে হেফাজত করবে, মানে তারপরে ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতের 8 দরজা দিয়ে তাকে ডাকা হবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কিন্তু এগুলো তো আমরা আসলে করতে পারিনি। এই আসলে আমরা নারীদের সত্যিকার ভাবে এই পথগুলো আমরা নিজেদের উপর দুর্গম করে নিয়েছি। জন্য জান্নাতে যাওয়ার যে রহমান রহিম মহান আল্লাহ যে সহজ করে দিয়েছেন, 4টি কাজের কথা উল্লেখ করেছেন। নারীদের অবদানের কথা আমাদের আসলে উপলব্ধি করতে হবে। নারীরা আমাদের মা, আমাদের স্ত্রী, নারীরা সন্তান ধারণ করেন, প্রসব করেন, লালন পালন করেন। আল্লাহ এই জন্যই রহম করেছেন, সহজ করেছেন। এবং মাশাআল্লাহ আমরা আজকাল লক্ষ্য করি যে আমাদের যে অনুষ্ঠান দেখা যায়, চিঠিপত্র কিন্তু প্রশ্ন আমাদের বোনেরাই বেশি করে থাকেন। অনেকেই ইসলাম সম্পর্কে জানছেন, আগ্রহী হচ্ছেন এবং তাদের প্রশ্ন মাধ্যমে বোঝা যায় যে তারা সচেতন, সতর্ক মুসলিম। সমস্যা হয়ে গেছে বর্তমানে এই মিডিয়ার যুগে, এই তথ্য প্রবাহের যুগে, ডিজিটাল কালচার যেভাবে সাংস্কৃতিক আগ্রাসন হচ্ছে, যেভাবে এই বিষয়গুলো সমাজে ফ্যাশনের নামে আসছে, ওয়েস্টার্ন কালচারাল অ্যাগ্রেশন বা আমাদের পারিপার্শ্বের যে দেশগুলো আছে সেখান থেকে অ্যাগ্রেশন আসছে, এটা দ্বারাই বোধ হয় বেশি প্রভাবিত হচ্ছে এবং ভোগবিলাসী জীবন। যদি এই ক্ষেত্রে আমরা আমাদের নারীরা, আমাদের বোনেরা সচেতন, সতর্ক হতে পারেন, তাহলে তো তাদের জন্য পুরুষদের তুলনায় জান্নাতে যাওয়া তো অনেক সহজ করে দিয়েছেন। এইটা এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য কত বেশি মানে অনুগ্রহ করেছেন, কত বেশি মর্যাদা সম্মানিত করেছেন, মানে কত সহজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারাই দুর্গম করেছে। তারাই এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। যেমন পুরুষদের সচেতন হওয়া প্রয়োজন বর্তমান সভ্যতায়, সাংস্কৃতিক আগ্রাসনে, তেমনি আমাদের যারা নারী সমাজ আছেন তাদেরকেও সচেতন হওয়া দরকার। তো এই বিষয়ে আমরা সময়ের কারণে আর কথা বলতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জীবন তো আসলে পরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হয়। পরীক্ষা নারীর জন্য আছে, নরের জন্য আছে। আসুন আমরা সচেতনভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।